সেটা আমি বুঝবো। তুমি আমার ব্যথালো রক্ত করবে ছাড়ি, আমি তোমাকে যা আদেশ করবো তাই তোমার পালন করতে হবে। বন্দি করো ওকে। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আপনার আদেশ আমি কোনোদিন অমান্য করি জাহাপনা, কিন্তু আজ তা আমি পালন করতে পারছি না। কাকা, আপনার বন্ধুর কাছে তো অনেক কিছু আপনি পেয়েছেন, আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না রে গোলাম খা। আমি দেবকে ভালোবাসি। আজও আমাকে আঘাত করেছে বলে আমি যদি ওকে ছেড়ে চলে যাই তাহলে ও যে ধ্বংস হয়ে যাবে গোলাম খা, তাহলে ও যে ধ্বংস হয়ে যাবে, কারণ ও যে আমার ছোটবেলার বন্ধু। তুমি আমার বন্ধু নাও, তুমি আমার শত্রু। আজ তোমাকে আমি বন্দি করতে না পারলেও একদিন তোমাকে আমি ঠিকই বন্দি করবো। পারবেন না জাহাপনা। চলুন কাকা, আবার চলুন। আপনি আপনি হইলেন আমার গরু, আমি আপনাকে ভক্তি করি, তাই চলুন। চোখের সামনে এই অপমান আমি কোনোদিন সইতে পারবো না। চলুন কাকা, চলুন, তাই চলুন কাকা। চলো গোলাম খা, চলো। দয়ালু জাহাপনা, জানি না কার কথায় আজ তুমি আমাকে অপমান করছো, কার কথায় আজ তুমি ভুল পথে চলছো, কার কথা তুমি ভুলে যাও।
সর্বনাশ হয়েছে। মুর্শিদাবাদ হতে ফিরে এসেছো গাফফার। মুর্শিদাবাদ যাওয়া হয়নি জাহাপনা। কেন যাওয়া হয়নি গাফফার? মুর্শিদাবাদ যাওয়ার পথে দস্যুরা আমাদের সমস্ত টাকা লুট করে নিয়ে যায় জাহাপনা। লুট হলো কি করে? তোমার সাথে তো অস্ত্র ছিল, সঙ্গে ছিল কয়েকজন সৈন্য, তবু কি করে টাকা লুট হলো বলো? ছভাবে দাও। জাহাপনা, অস্ত্র ধরার আগেই দস্যুরা আমাদেরকে গুলি করে, তাতে আমি আর দুজন সৈন্য আহত হয়ে পড়ি। এই দেখুন জাহাপনা, আমার মাথা দিয়ে এখনো রক্ত ঝরছে। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি জাহাপনা। আমার 50,000 টাকা দস্যুরা লুট করে নিয়ে গেল, নবাবের দরবারে রাজ করে দেওয়া হলো না। যে টাকার জন্য আমি আমার বন্ধুত্বকে ছিন্ন করলাম, এখন আমি কি করব গাফফার? কেমন করে আবার আমি 50,000 টাকা সংগ্রহ করব? জাহাপনা, আমি আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম আমার মেয়ে শিলার বিয়ের জন্য। এবার না হয় আরো 50,000 টাকা আপনাকে দেব। আবার আমি যাব মুর্শিদাবাদ। আবার তুমি আমাকে 50,000 টাকা দেবে, কিন্তু এত টাকা তুমি জাহাপনা, এত সামান্য টাকা, কারণ আমার মেয়ে শিলা আপনার পুত্রবধূ হবে, আর আপনি হবেন আমার বিআই সাহেব। তাই এ সামান্য টাকা এত কিছু নয় জাহাপনা। তবে একটি শর্ত। বলো বলো গাফফার, কি তোমার সেই শর্ত? রাজ্য আর রাজ সিংহাসন কিন্তু আমার শিলা মায়ের নামে রেখে দিতে হবে। জাহাপনা, মানে আপনার পুত্র বধূকে। ঠিক আছে গাফফার, তাই হবে। আগে তুমি আমাকে 50,000 টাকা দাও। শুধু মুখের কথায় জাহাপনা? বেশ, এর আগে আমি দান পড়তে দলিলে সই করে দেব। তবু তুমি আমাকে বিবাদ হতে বাঁচাও গাফফার। বলুন জাহাপনা, আগে দলিল খানায় একটি সই করে নেন। কিশোর দলিল আপনি সই করতে যাচ্ছেন উজির সাহেব? না মানে কিছু নয়। চুপ করুন উজির সাহেব, আপনি মুখে প্রকাশ না করলেও আমি জানি আপনি কিসের দলিলে সই করতে যাচ্ছেন। পিতা, পিতা গো, আপনি আপনি যা করতে যাচ্ছেন পিতা, তা যে আপনি সম্পূর্ণই ভুল করছেন পিতা। আমি যা করতে যাচ্ছি তা তোমার মঙ্গলের জন্যই করছি, এতে তুমি বিমত করো না। না পিতা না, আপনি যা মনস্থির করেছেন তা যে আমি কোনোদিন মেনে নিতে পারবো না পিতা, কারণ আমি যাকে ভালোবাসি আমি তাকে ছাড়া আমি কাউকে কোনোদিন গ্রহণ করতে পারবো না পিতা, কোনোদিন না। আমি তোমার পিতা আর তুমি হলে আমার পুত্র, তাই মুখে মুখে তর্ক করতে এসো না, কারণ গাফফার কাকে আমি পাকা কথা দিয়েছি। তাই যদি হয় পিতা, তাহলে পিতা আমিও তো একটা মানুষ, আমিও তো একজনকে কথা দিয়ে এসেছি পিতা। আমি আমার কথা বরকেলাপ করতে পারবো না পিতা, বরকেলাপ করতে পারবো না। তাই আমি কি বলছি পিতা, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তাই যে সম্পূর্ণ আমার অমত।
তাই আপনার এই প্রাসাদ ত্যাগ করার আগে শুধু আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি, আপনি আমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দেবেন না। টাকার বিনিময়ে বিক্রি করছি এ কথা তোমাকে খেয়ে বলেছে? বলে দিয়েছে উদি সাহেবের চোখে আর আপনার মুখে পিতা। আমি যত হয়ে কথা বলো, জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ জানি, আপনি আপনি একজন স্বার্থপর রাজা, আর আমি সেই স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছি। যে রাজা কথা দিয়ে কথা রাখতে জানি না, তারই সামনে দাঁড়িয়ে আমি কটু বাক্য ব্যয় করছি। ওগো রাজা, শুধু শুধু একটি বার চেয়ে দেখুন পিতা, আমার মন কি চায় পিতা। আই গো কি পরা করছি পিতা, আপনার ধোবারে পিতা। আই গো কি অপরাধ করলাম পিতা, আপনার দরবারে। বিনা দোষে কেন পিতা আঘাত দিতে মুহুরে গো, আঘাত দিতে মুহুরে। পিতা, আই গো হাতে ধরি পায়ে পড়ি, ক্ষমা করেন মোরে। পিতা, আপনি আমার একটি কথা রাখুন পিতা। আই গো হাতে ধরি পায়ে পড়ি, ক্ষমা করেন মোরে। এত আদা সয়না পিতা, আমারি প্রাণে গো, আমারি প্রাণে পিতা। ওরা যা বলছি আমি তাই হবে। আমার কথার বার খারাপ করলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব। এই কি আছে আমার পিতা, শাবক দ্বারা অন্যায়কে শাসন করা যায়, তবে মনকে শাসন করা যায় না। আমি আমি আপনার প্রাসাদ ছেড়ে আমি আমি এখনই ত্যাগ করছি পিতা। তবে যাবার বেলা শুধু একটি কথা বলে দিচ্ছি, ওই চোখ রাঙিয়ে শুধু মনকে শাসন করা যায় না। আরো একটি কথা বলে যাচ্ছি, ওই উজির কন্যা শিলার সঙ্গে আপনি আমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছেন, তাই না পিতা? ওই ওই উজির কন্যা শিলা একটা মেয়ে নয়, সে একটা ডাইনি, সে একটা ব্যভিচারিণী, সে একটা অসতী। একবার যদি একরাম প্রাসাদে বউ হয়ে ঢুকতে পারে পিতা, তখন এমন চাল চালবে আপনার কোনো চলার পথ থাকবে না পিতা, আপনার কোনো চলার পথ থাকবে না। এখনই কি করা যায় গাফফার? জাহাপনা, ওরা দেখে কিভাবে আচ্ছা যারা আনাছা আমার ভালো করে ছানা আছে। জাহাপনা, আপনি পুরো পুরো শান্ত, এখন আপনার বিশ্রাম নিয়ে তারপর ওই দলিল খানায় একটি সই করে দেন। তাই বলুন জাহাপনা। তাই চলো গাফফার। কৌশলে
আমি জাহাপনাকে জয় করেছি। শাহজাদা মুরাদ যেটা বলেছে সেটাই ঠিক। আমার বেশ শিলাতে একবার এই রাজপ্রাসাদে ঢোকাতে পারলেই হয়। এমন চাল চালবো জাহাপনা, তুমি একদিন আমাকে লোকালয়ে অপমান করেছিলে। জাহাপনা তার বিনিময়ে সমান এই 50 টাকা তারপর একবার দলিল খানা একটা সই করাতে পারলেই হয়। তারপর শিলাকে মোরাদের সঙ্গে বিয়ে দিয়ে হাত করে নিতে হবে সেই মোরাদকে। তারপর যেমন করেই হোক আমি হব রাজা, আর দেখা হবে পথের শাহজাদা পাগলের মতো ভালোবাসে। ওই মুক্তার জন্য আমাকে শাহজাদা কিছুতেই ভালোবাসতে চায় না, কিন্তু আমি উজির কন্যা শিলা, আমিও দেখে নিতে চাই ওই কেমন করে শাহজাদা ওই মুক্তাকে বিয়ে করে। আমার পিতা জাহাপনাকে এমন প্যাচে ফেলেছে, এবার বাধ্য হবে শাহজাদা আমাকে বিয়ে করতে। একবার যদি আমি প্রাসাদে বিয়ে করে ঢুকতে পারি, তখন দেখে নেব ওই শয়তানি মুক্তাকে। মা কতদিন হলো মামার বাড়ি চলে গেছে, মা কি আর ফিরে আসবে না শিলাপা? আমি জানি না, তুই স্কুলে যাসনি কেন? আমার লেখাপড়া ভালো লাগে না। কেন ভালো লাগে না? লেখাপড়া শিখে কি হবে শিলাপা? কেন মানুষের মতো মানুষ হবে? না আপা, মানুষ আমি হতে পারবো না, হব পিতার মতো অমানুষ। পিতা মন্দ তোমাকে কথা কে বলেছে? কেন এই দেশের সবাই যারা পিতার সম্বন্ধে বলেছে তারা সবাই মিথ্যেবাদী। তারা মিথ্যেবাদী হলেও আমি মিথ্যেবাদী নই। ভারী সত্যবাদী যুধিষ্ঠির। বলি, তাহলে যদি তুই সত্যবাদী হবি, তাহলে তুই লুকিয়ে লুকিয়ে ওই মুক্তাদের বাড়ি চোরের মতো যাস কেন? এক শিলাপা, আগে বলতাম, এখন আর বলিনি। তাই তো সত্য কথা বলে আমি সিনা ঠান করে চলি। সিনা টান করে চলে? এক শিলাপা, তোর ব্যাংখানি কথাগুলো আমার মুঠে ভালো লাগে না। এক শিলাপা, তোমার এই লাগানো কথা শুনে পিতা মাকে গালাগাল করেছিল, মা মারে মনে দুঃখে এই যে আমার বাড়ি চলে গেল, মাঝে আরে ফিরে এলো না শিলাপা। দেখ শিলাপা, তোমার এই লাগানো বাগানো স্বভাব ছাড়ো, নইলে কিন্তু মানে নইলে কিন্তু তুই কি করবি? এই বলি শুনি, এই শুনি তুই কি করবি বল? এই বল কি করবি বল? আরে লাগে আর বলবি আমাকে এইভাবে তুই আর বলবি?
কাঁদতে হবে, সইতে হবে গো, বুকে দারুণ ব্যথা। তুই এখানে আর আমি তোকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন কেন পিতা, আপনি কেন আমাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছেন? তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। কি কথা? রে কাউসার, তুই স্কুলে যাসনি কেন? পিতা, উনি নাকি স্কুলে আর যাবেন না, উনি স্কুলে গেলেন নাকি অমানুষ হয়ে যাবে আপনার মতন, তাই লেখাপড়া ছেড়ে দিয়ে উনি লুকিয়ে লুকিয়ে ওই মুক্তাদের বাড়িতে যাচ্ছে। এত বড় স্পর্ধা আমার নামে মিথ্যে কথা, আজ তোকে পিঠে পিঠে পিঠের ছাপ তুলে নেব। বল বল, কে বলছে আমি মন্দ লোক? আরে এবার বলে দে না, কে বলেছে বল। কেউ বলেনি পিতা। বল, কে বলেছে আমি মন্দ লোক? বল, জবাব দে। এবারে বুঝে নে, এটা তো মারি দেও। আমার কি আর মারবেন না পিতা, আমি যে আর সইতে পারছি না পিতা। বল, কে বলেছে আমি মন্দ লোক? বল, জবাব দে, কে বলেছে? আমি সে বলে যাব পিতা, আমি সে বলে যাব। পিতা পিতা গো, আপনার চাবুক বন্ধ করুন পিতা। এখনো সময় আছে। বল, কে বলেছে আমি মন্দ লোক? কিরে, নামটা বলে দে না এখন। বল। পিতা, কেউ কেউ বলেনি পিতা, বলেছে বলেছে আপনার স্বভাবে পিতা। তবে রে হারামজাদা, বল,
কি করছিস পিতা পিতা আমাকে কি করছিস তো কি করছিস? এই অবুঝ ছেলেটাকে এভাবে কেন চাবুকের পর চাবুক মারছিস? কই হচ্ছে তোমার কাছে দিতে হবে নাকি? নারী পারি না, কই বিয়েতে চাইতে আমি আসিনি। তোর বাবির কবর জরাত করি আমি বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে কানে এলো কাউসারের আর্তনাদ। তাই তো না এসে থাকতে পারলাম না রে ভাই। ওরে কাউসার, ঠাকুমণি গো, কি করেছো তুমি? আর কেনই বা তোমাকে চাবুক মারছে? ঠাকুমণি গো, আমি কোনো অপরাধ করিনি, আমি আমি কোনো অন্যায় করিনি। শুধু শুধু পিতা আমাকে চাবুক মারছে জ্যাঠামণি। আর বল কে বলেছে? আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না, আমি যে আর সইতে পারছি না পিতা। এবার এবার আমাকে চাবুক মারা বন্ধ করুন পিতা, নইলে যে আমি মরে যাবো পিতা। মারবে না মারবে না পিতা, মারবে না আমারে। জ্যাঠামণি গো, পানির পিপাসায় আমার বুক কাজে পেরে যাচ্ছে, একটু পানি। কাউসার, বলো বলো বাবা, তোমার কি হয়েছে? আমি যে আর সহ্য করতে পারছি না রে কাউসার। বাবা কাউসার, তুমি অপেক্ষা করো বাবা, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। পানি পানি। বাবা কাউসার, নাও বাবা কাউসার, তুমি পানি পান করো।
উঠো বাবা উঠো। এরপরে আমার ছেলেকে প্রাণ করতে যাব না। আমি কাউসারকে বিষ দিচ্ছি। স্বাভাবিক, কারণ তুমি আমার ভাই নয়, তুমি আমার শত্রু। আমি ওর শত্রু। ও কুদা, তুমি আছো না মরে গেছো? তুমি অন্ধ না বধির? আমার আপন ভাই হয়ে আমাকে বলতে আমি ওর শত্রু। ভাই রে দামানা, আমি আর সইতে পারছি না। আমি ওর শত্রু। শত্রুই যদি না হবে, বাবার নামে তুমি কেন মিথ্যা কথা বলেছিলে? বলো বলো, বাবা কি করেছে? তুমি বাবার নামে মিথ্যা কথা কেন বলেছিলে? না 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 রে শিলা, না এমন করে আর বলিস না। আমি যে আর সইতে পারছি না রে শিলা, আমি যে মরে যাব। তোর বাবাকে আরে তোকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি। তোদের নামে নালিশ আমি করি না রে। সবই যে মিথ্যে। সাথে আর মাছ ডাকতে হবে না। যাও নিচের ভাগে বসে বসে কাঁদো, যত পারো তত শত্রুতা করো খেয়ে যাও। আর কোনদিন আমার এই বাড়িতে আসবে না। শিলা, পিতা, ওই কাউসারকে নিয়ে যা। আমি তাই করছি পিতা। আয় 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 বলছি, আয় আমার সাথে আয়। আরে আয় না, আমি যাব না, আমি যাব না। আয় আয় বাজি, আমার সাথে আয়, চলে আয়। কাউসার, কাউসার, বাবা কাউসার, আমি তোর জ্যাঠামণি হয়ে আজ থেকে পর হয়ে গেলাম। আমি তোকে নিয়ে তোর চোখের পানি মুছে দিতে পারলাম না রে। তোর চোখের পানি মুছে দিতে পারলাম না। ও কুদা, দেখি শোনালি আমার, আমি যে আর সইতে পারছি না। ওরে গপ্পা, তুই যে আমার ভাই। সাবধান, আমি একটা গরিব প্রজার ভাই হতে যাব কেন? আমি এখন উজিরে আজম গপ্পার খা। আপনার ভাই নয় তো কি? তার করুণায় আজ আপনি উজির পদে পেয়েছেন, তাকে করছেন আপনি অপমান। সেটা তুমি ছাড়ো না, সেটা নিয়ে বুঝবে না। আমি না বুঝলেও আমার মায়ের মুখে শুনেছি, আমার দাদু ভাই মারা যাওয়ার সময় আমার পিতাকে তেজ্য পুত্র করে দিয়েছিল। আর আমার বাহাদুর এই আমার জনগণকে সেই দলের সমস্ত পুরে ফেলে দিয়ে সেই সিংহাসনে আমার পিতাকে আজাদ, তুমি আসো। যা সত্য আমি তাই বলেছি উজির সাহেব। উজির পদে বহাল করার জন্য যেটা মনিকে অনেক অনুরোধ করেছিল, আর এই উজির পদে বহাল করে চাপ গেছে। আর করুণায় আজ আপনি পেয়েছেন উজির পদ, আর তাকে করছেন আপনি অপমান। ও কথা আর বলিস না রে আজাদ, মনি, ও কথা আর বলিস না। আমি ওর কথা অপমান মনে করি না রে আজাদ। মনি,
কারণ ও যে আমার ছোট ভাই, জ্যাঠামণি তাই তো আমি ওর মঙ্গল কামনা করি। ছোটবেলায় জ্যাঠামণি ওর অসুখ হলে ওর সুস্থ জীবন কামনা করেছি, আজও কামনা করি ওর সুখের জীবন। তবে আমার সর্বনাশ কামনা করছ, তবে তুমি একজন ছাত্র শয়তান। এরপরেও কি আপনি সেই লোকটার সুস্থ কামনা করছেন যার শুনে হিমালয় পর্যন্ত কেঁপে ওঠে, আর আপনি করছেন তার সুস্থ কামনা? ও রাজা, আমি যে ওর বড় ভাই আজা, জ্বরের আঘাতে যেমন বড় গাছ ছোট গাছকে বাঁচিয়ে রাখে, জ্যাঠামণি আমি তেমনি ভাবে ওই গাপ্পারকে বাঁচিয়ে রেখেছি। ওরে ভাই গাপ্পার, ছোটবেলা তোর জন্য কত কষ্ট করেছি, তোকে আমি কষ্ট করে মানুষের মতো মানুষ করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি, তার বিনিময়ে আজ আমাকে জ্যাঠামণি আমি স্বার্থপর শয়তান। হাই রে দুনিয়া, আজ আমি হেরে গেলাম, জ্যাঠামণি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম। আপনার ভাই আপনার কাছে হেরে গেল, আমি হারব না, কারণ এই বাড়িটা হয়েছে আমার পিতা দেও জিরে ভবন। এই আজানে বেঁচে থাকতে দিন আপনারা সব। আজাদ, তুমি এসব কি বলছ? আমি তাই বলেছি জিরে সাহেব, রাজস্ব 50,000 টাকা লোটে তার নামে আত্মসাৎ করে নিয়েছে, সেই 50,000 টাকা আর আমার মাথা সব মেরে পাপেরাই করে থাকে। বোকা, একেবারেই বোকা। যারা করে থাকে তারা আপনার মতো শয়তান। শয়তান? আহা, শয়তান। শয়তানের খেলা কেমন করে যে খেলে তা এবার তুমি নিজের চোখে পারবে। আপনি যত কৌশলেই করেন না কেন, এই আজাদে জীবিত থাকছে যদি আছে আমার ভাই জানে যেন তুমিও ছেনে রেখো আজাদ, আমার মেয়ে শিলাকে যদি একবার প্রাসাদে ঢোকাতে পারি, তারপর আমি এমন পারবো। এই রাজত্ব আসবে আমার হাতে।